কটা বাজে বলো দেখি, এখনো খবরের কাগজ দিয়ে গেল না? 5:30 6টা তো বাজে, 7টার আগে তো পেপার দেয় না। ও, বড় বৌমা তো আবার বাপের বাড়ি গেছে। তা তো শুনুন যে বাবার অবস্থা খুব খারাপ, কদিন থাকতে হবে কে জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বড় বৌমাকে বলে দিয়েছি, এখানকার কথা একদম ভাববে না, আমরা সবাই আছি, যা হোক করে চলে যাবে, তুমি কটা দিন বাবার কাছে থাকো। যে মরণ রোগে ধরেছে, বড় বৌমাকে তো মন শক্ত করতে হবে, অত ব্যাকুল হলে তো চলবে না। সেই তো বাড়ির বড় মেয়ে কিনা, এত ব্যাকুল হলে চলবে কি করে বলো? হ্যাঁ গো, কাল যখন খবর এসেছে খুব বাড়াবাড়ি, খুব কাঁদছিল গো, খুব কাঁদছিল। কাঁদবে না, বাবা বলে কথা। দাদু ভাই, চা হয়ে গেছে। ও বাবা, এর মধ্যে চা করে ফেলেছো নাথ বউ? এই দেখো, তোমার তো সকাল সকাল ওঠার কি দরকার ছিল? হ্যাঁ, আমরা বুড়ো মানুষ, আমাদের ভোরবেলা ওঠার অভ্যেস। ঠাম্মা, মুড়ো ভরে ওঠার অভ্যেস আছে। ডিঙা ভাসিতে থাকতে সকালবেলা উঠে সূর্য পুজো করতে যেতে হতো যে। সকাল সকাল উঠেছে তো কি হয়েছে, সকালে ওঠা তো শরীরের পক্ষে ভালো। মা, রান্নাঘরে গিয়ে চা বানালো কে? আপনি? ছি 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 ছি, দিদি ভাই নেই আমি তো জানি, সেই জন্য তো আমি সকাল সকাল উঠে পড়েছি। আপনি কেন চা বানাতে গেলেন? আমি বানাইনি কো, এই যে আমাদের কাজল রানী বানিয়েছে তো। তোমার কি মনে হলো তুমি সকালবেলা উঠে চা না করলে আর কেউ চা করবে না? আমি এমনিতেও সকাল সকাল উঠে পড়ি মা, আজ বড় মা নেই তাই ভাবলাম। মা, দাদা তো নেই, বাজার কি যেতে হবে নাকি আমাকে? এবার একটু ছেলেদের উপর ছাড়ো শুভ, ওদের একটু শিখতে দাও। 2 ছেলে 8টা অবধি ঘুমোবে, তারপর উঠে তাড়াহুড়ো করে নাকে মুখে গুজে অফিসে যাবে। আরে বাবা, বাপ দাদা জ্যাঠা এরা তো চিরকাল বেঁচে থাকবে না, অভ্যেস তো তাদের করতে হবে। এই তো অভ্যেস করতে চলে এসেছি সোনা ঠাম্মা, অ্যাট ইউর সার্ভিস। বলো কি করতে হবে? থাক থাক, আর ইংরেজি বলতে হবে না। নিজের ইচ্ছে যে ওঠোনি তা আমি বেশ ভালো বুঝতে পেরেছি। গোতা খেয়েছে গো, বউয়ের গোতা খেয়ে উঠেছে, তা নাহলে শেষ কবে ভোট দেখেছে বলে দেখিনি? তাও ভালো, আমাদের গুঁতোয় তো আর হলো না। 2 দিন এসেছে বউ, তার গুঁতোয় যদি হয়ে থাকে তাও অনেক। না না, আসলে কালকে শোবার আগে কাজল বারবার অ্যালার্ম দিতে বললো তো, ওই জেঠু জেম্মাকে নিয়ে শালকে গেছে তাই। আচ্ছা বাজার, ও বাবা, আমাদের তো আর কোনো চিন্তাই নেই দেখছি। কোনো ব্যাপারই আর ভাবতে হবে না আমাদের। তাতে তো তোমার স্বস্তি পাবার কথা শুভ। তোমার গলা এত শ্লেষ কেন? বাবা, এত সকালে আবার কে এলো? বাবা, দাদার শ্বশুর বাড়ি থেকে কোনো খারাপ খবর নয় তো? বাবা, এই শুভ দেখ না, আমার তো হাত পা কাঁপছি গোদি। দেখছি দেখছি দেখছি। আমারও তো শরীর একেবারে হিম হয়ে আসছে। বাবা হ্যাঁ তুমি দাঁড়াও, আমি দেখছি। দেখো তো, সত্যি কোনো খারাপ খবর নয় তো? এত সকাল, এত সকালবেলা কি হলো? বাবা, ভূমি রানী, তুমি এত সকাল সকাল? আর বলো না ঠাম্মা, সেই কোন সকালবেলা থেকে উঠে নাচ প্র্যাকটিস করছি। মা আমায় যা প্রেশারে রেখেছে না এখন, হাঁকি মারার একটুও জো নেই।
সকালে? সব কুশল তো অমর্ত্য? কোনো বিপদ টিপদ? না মেসমশাই, আমি এসছি একটা ওই বিশেষ জরুরি কথা বলবো বলে। কি হয়েছে অমর্ত্য? তা মানে ঠাকুরপো, তোমার সঙ্গে বোধহয় আমার তো একটু একা কথা বলতে চাই। তোমরা ঘরে গিয়ে কথা বলো না? না না, আমি একা কথা বলতে চাইছি না। আমি যেটা বলবো এটা সবার সামনেই আমি বলতে পারি, কারণ এটা তো গোপন কথা নয়। আচ্ছা, ওই বাড়ি কেমন আছে? ওই কাঁটাটায় কোনো প্রবলেম হয়নি তো? ও, এই জন্য তুমি সকাল সকাল ছুটে এসছো? ভাবছো সেপটিক টেপটিক কিছু হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, ওই জন্য ছুটে আসিনি আমি, ওই জন্য নয়। কেমন আছো? ভালো আছে বাবা, কিন্তু তার তো এখন মাঝরাত। বাবা, হাজার ডাকলেও সে তো উঠবে না কো। যে তুলতে যাবে সে তো হাজার লাথি খাবে কো। না, এই ভোরবেলা থেকেই লেখাপড়া শুরু হবে নাকি? না গান বাজনা, কোনটা? না শুভ, এই প্রথমবার বোধহয় আমি তোমাকে খুশি করতে পারলাম না। না ভাই, গান বাজনা লেখাপড়া কোনোটাই শুরু হবে না। বরং আমি চাইবো না যে আমার আসার খবরটাও পাক। নাও চা নাও। না, আগে চাটা খাবো না, আগে কথাটা বলি আগে। আরে এত সাসপেন্সের কি আছে সেটাই তো বোঝা যাচ্ছে না। অমর্ত্য আঙ্কেল, কি হয়েছে আমাদের বলো না, কোনো প্রবলেম? ফ্র্যাঙ্কলি বলো। অমর্ত্য, তুমি যা বলতে চাইছো মন খুলে বলো, সংকোচ করো না। অমর্ত্য, মেসমশাই, মাসিমা, বড় মাসিমা, আপনাদের তিনজনকেই বলছি, আপনাদের তিনজনের কাছেই আমি একটা জিনিস চাইব। আই মিন, চাইতে এসেছি। তোমাকে যে কিছু দিতে পারি এমন সামর্থ্য কি আমার আছে অমর্ত্য? তুমি আমাদের এত কিছু দিয়েছো, আমি তোমার কি দিতে পারি বলো তো? তুমি যা চাইছো তা যদি সত্যি আমার কাছে থাকে, তাহলে আমি তোমাকে সেটা দিতে পারলে তুমি কতটা খুশি হবে আমি জানি না, কিন্তু আমি তোমার থেকে 1000 গুণ বেশি খুশি হব। না না, আপনার আছে মেসমশাই, আছে।